العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে কবর হবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम तकबीर में कलमा में नमाजों में अदा है तकबीर में कलमा में नमाजों में अदा है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। বাদ আলী পশ্চিম জামে মসজিদ পঞ্চায়েতবাসীর উদ্যোগে আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মহাসম্মেলন প্রথম অধিবেশনের সদরে মুহতারাম হযরত সভাপতি সাহেব দিগার জাতির रहबर हजरत उलमाए करम तुलाबाए एजाम दीन दरदी इस्लाम प्रिय सर्वस्तरेर मुसलमान भाई सब कलिजार टुकरा मुरब्बी बाबारा মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যাচ্ছে সর্বস্তরের মুসলমান ভাই সব
বাসা বাড়িতে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিতা সুস্নিগ্ধা পরম দিনদার আল্লাহ ওয়ালি আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রজব একটি মাস আল্লাহ পাক দান করেছেন, এই মাসটা বড় দামি মাস, বড় ফজিলতপূর্ণ মাস। আর এই মাসের ভিতরে আপনারা এরকম একটা সুন্দর একটা জান্নাতের টুকরা পরিবেশ, একটা মজলিস আপনারা সাজাইছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সকিনা নাজিল হইতে আছে। যত সময় থেকে অধিবেশন চলতেছে, আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হইতে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আমার যে আলোচ্য বিষয় বিশাল কঠিন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের উপরে আলোচনা করলে অনেক মানুষের চেহারা মলিন হয়ে যায়। তবে আমার কোনো কিছু করার নাই, কারণ চেহারা মলিন হলেই কি আর চেহারা উৎফুল্ল হলেই কি, কারণ আল্লাহ যা বলেছেন তা তো বলতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আহালাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছেন। এক কান দুই কান আয়াতের ভিতরে যদি আমার আল্লাহ একটা কথা বলতেন, না না না, আমার আল্লাহ দীর্ঘ কুরআনুল কারীমের 30 পারা কুরআন, 114 খান সূরার ভিতরে, প্রায় সূরার ভিতরে খণ্ড খণ্ড করে আলোচনা করেছেন, হে দুনিয়ার মানুষ সাবধান, তোমাদের জন্য ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি। আর রিবা মানে হলো সুদ, অতিরিক্ত যেই জিনিসটা, যেটা খাওয়া হারাম, দোয়ারও হারাম, সুয়াও হারাম, সুদ চিরতরে আমি আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছি। যদি কোনো মুসলমান ভাই সুদ খান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যেই গুনাহগুলো আমি আল্লাহ নাজিল করি, যেই নেকিগুলো আমি আল্লাহ নাজিল করে দেই, সবচাইতে বড় গুনার নাম হলো কবিরা গুনাহ, ছোট গুনার নাম হলো সগীরা গুনাহ। কিন্তু কবিরা গুনাহ কাকে বলে, সগীরা গুনাহ কাকে বলে, কবিরা গুনাহ কোন কোন কাজ করলে কবিরা গুনাহ হয়, আর কোন কোন কাজ করলে সগীরা গুনাহ হয়, কোন কোন কাজ করলে আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ বিবেচনা ব্রেন দান করেছেন, কলব দান করেছেন, শ্রবণ শক্তি দান করেছেন, দৃষ্টি শক্তি দান করেছেন। আমার দেহের মাঝে সবচেয়ে পাওয়ারফুল 4টা জিনিস, আপনার দেহের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল 4টা জিনিস। একটার নাম হলো ব্রেন, আরেকটা হলো কলব, আরেকটা হলো 2টা চক্ষুর আলো, আরেকটা হচ্ছে 2 কানের শ্রবণ শক্তি। এই 4টা শক্তি দিয়ে মানুষে দুনিয়ার ভিতরে গুনাহ করে, এই 4 শক্তি দিয়ে মানুষে নেকির কাম করে। আসুন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ সাবধান, সুদ তোমরা খাবা না, ঘুষ খাবা না, মদ খাবা না, জুয়া খেলবা না, অন্যকে কষ্ট দিবা না, অন্যের সম্পত্তি আত্মসাৎ করবা না। এই সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর পূর্বে রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ জানাইয়া দিলেন। রহমাতুল লিল আলামিন উম্মতের কাছে আমানত রেখে গিয়েছেন 2টা জিনিস। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বারবার উম্মতদেরকে সতর্ক করে করে বলেছেন, ঐতিহাসিক জাবালে রহমত পাহাড় সাক্ষী, আরাফার ময়দান সাক্ষী, আরাফার ময়দানের ভিতরে যত প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, পাথরের কণা, বালুর কণা থেকে ধরে নিয়ে পাথরের পাহাড় পর্যন্ত, আর এর ভিতরে রয়েছে নিম গাছ, নিম গাছ সহ আল্লাহ পাক রব্বুল আলামিন যত হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন 1500 বছর পূর্বে 2টা আঙ্গুল উত্তোলন করে ওই বিদায় হজের বাসন, ওই রহমতে জাবালে রহমত পাহাড়ে দাঁড়াইয়া আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, হে আমার উম্মত, তারাকতু ফীকুম আমরাইন
লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমার সাহাবায়ে কেরাম, লক্ষ সাহাবায়ে কেরাম, তোমরা সবাই সাক্ষী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন ও আল্লাহর হুকুম আমি মানুষের কাছে দিনের দাওয়াত দিয়েছি কিনা তোমরা বলো। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই সাক্ষী হইয়া রইলাম। আপনি সবার কানে কানে দিনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন, এমনকি মক্কার অলিতে গলিতে, বাসা বাড়িতে, হাটে গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন। ও মক্কাবাসী মানুষেরা, এটা হালাল, এটা হারাম, এটা হালাল, ওটা হারাম, এরকম ভাবে আল্লাহর নবী দৌড়ে দৌড়ে শিখাই দিয়ে গেছেন। এখন আমাদের সমাজে সুদ, কোন জিনিসটাকে সুদ বলা হয়? বাংলাতে আমরা বলি সুদ, ইংরেজিতে কি বলা হয়? ইন্টারেস্ট, আরবিতে বলা হয় রিবা। ও দোস্ত, আল্লাহর ভাষায় এটার নাম রিবা। আপনারে আমি 100 টাকা দিছি, আপনি বিপদে পইরা নিছেন, কিন্তু 100 টাকা যখন আমাকে ব্রেক দিবেন তখন আপনি আমার 100 টাকার লগে 5 টাকা আপনি লাগাইয়া দিছেন, ওটার নাম হইল সুদ। আর কর্জে হাসানা, 1000 টাকা আপনার কাছ থেকে আমি কর্জে হাসানা আনছি, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে 1000 টাকাই আপনার আমি ঘুরাইয়া দিছি, এর নাম কর্জে হাসানা। আর সুদ হলো অতিরিক্ত জিন্সের অতিরিক্ত যেই জিনিসটা 1000 টাকার মধ্যে যদি 1 টাকা আপনি লাগাইয়া দেন, এটাই সুদ। একবারে সহজ ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করে দিয়েছেন। ও ভাই, অনেক মানুষে বলে সুদ এটাও একটা ব্যবসা। হ্যাঁ, আপনার কথা ঠিক, এটা একটা ব্যবসা, কিন্তু এই ব্যবসাটা আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন। আর আপনার জন্য ভুসিমালের ব্যবসা, কাপড়ের ব্যবসা, মাছের ব্যবসা, হাটের ব্যবসা, শাকের ব্যবসা, যত ধরনের ব্যবসা আছে আমার আল্লাহ হাজার হাজার ব্যবসা সব হালাল করে দিয়েছেন। একটা ব্যবসা মাত্র আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, এটার নাম হলো রিবা। এক রোগী, তার সারা শরীরের মাঝে অ্যালার্জি, চুলকানি বেমার, ডক্টর বলেছে আপনি ইসা মাছ খাবেন না। চিংড়ি মাছ চিনেন তো আপনারা? ইসা মাছ খাবেন না। এখন আল্লাহর বান্দা, আপনারা বলেন ইসা মাছ ছাড়া আর কোনো মাছ নাই? রুই মাছ, কাতলা মাছ, গোয়াল মাছ, শোল মাছ, খই মাছ, ফুটি মাছ, কত জাতের মাছ আছে না? হাজার হাজার রকমের মাছ নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু ডক্টরের নিষেধ দিয়েছে কয়টা? একটা, নাম ইসা মাছ বা চিংড়ি মাছ, এটা খাবেন না। কিন্তু আল্লাহর বান্দার নজর সব সময় চিংড়ি মাছের দিকেই যায়, আর কোনো মাছের দিকে নজর যায় না, খালি চিংড়ি মাছের দিকে যায়। ও আমার সুদখোর ভাই, কত হাজার রকমের ব্যবসা আমার আল্লাহ জমিনে দিয়েছেন, যে কোনো একটা ব্যবসা তুমি করতে পারো, কিন্তু সুদের ব্যবসা তুমি বন্ধ করতে পারো না। ও ভাই, সুদে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন বলেছেন, সুদে 70 থেকে 72টা কবিরা গুনাহ হয়। কবিরা গুনাহ সবচেয়ে বড় গুনাহ। এর মাঝে সর্বপ্রথম যেই গুনাহটা হয়, সুদখোর ভাই আপনি ভালো করে শুনেন, ঠান্ডা মাথা শুনেন, 70 থেকে 72টা কবিরা গুনাহ আপনার আমলনামা জমা হইতে আছে। এর মাঝে সবচেয়ে বড় গুনাহ, প্রথম 1 নম্বরের যে গুনাহটা, এই গুনাহটার নাম হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে জিহাদ করা। নাউজুবিল্লাহ বলেন না? সবাই বলেন না নাউজুবিল্লাহ? কারণ সুদ বড় হারাম। আমার আল্লাহ যেই জিনিস হারাম করে দিয়েছেন, পশ্চিম কালেও এটা হালাল হবে না। আহালাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি, আর রিবা মানে সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুতরাং সুদ খাওয়া যাবে না, দেওয়া যাবে না, সাক্ষী হওয়া যাবে না, কাতিব হওয়া যাবে না। সুদের 70 থেকে 72টা গুনার মাঝে যে ব্যক্তি সুদ খাইলো সেও গুনার ভিতরে প্রবেশ করলো, যে সুদ দিল সেও গুনার ভিতরে প্রবেশ করলো, কবিরা গুনার ভিতরে।
যে ব্যক্তি কাগজ কলম দিয়া লিপিবদ্ধ করে রাখলো, তারিখ দিছে, ডেট দিছে, ওই ব্যক্তিরও সমান গুনাহ। যে ব্যক্তি সাক্ষী হইয়া খান্দার দাঁড়াইছে দুইজনের তিনজনের মাঝখানে, ওই ব্যক্তির আমল নামল সমান গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। কেউ খাইয়া কবিরা গুনাহ করে, কেউ দিয়া কবিরা গুনাহ করে, কেউ শ্রবণ শক্তি দিয়া কান দিয়ে হুন্না কবিরা গুনাহ করে, কেউ হাত দিয়া লেখা কবিরা গুনাহ করে। আচ্ছা, প্রথম দুইজনের তো একটু লাভ হইছে না নিসা বগল, লাস্টের যে দুইজন কাতিব আর শহীদ, তারা দুইজনের কি লাভ? তারা কোনো লাভ আছে? তারা তো টেকা দিছে, খাইছে, দুধে খাইয়া পেট মোটা হচ্ছে, কিন্তু 2 নাম্বার গ্রুপ 3 নাম্বার গ্রুপের ভাই, তারার তো কোনো দোষ নাই, তারা শুনছে আর লেখছে, কিন্তু তাদের আমল নামাও সমান গুনাহ। 1 নাম্বার গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে জিহাদ করা। আর সবচাইতে 70 অথবা 72 নাম্বার লাস্টের গুনাহ হলো আল কাবাতু বাইতুল্লাহর সামনে নিজের মায়ের সাথে জিনা করা। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ, আরো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ও ভাই, সাবধান সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সবাইকে হেফাজত করুন, সুদ নামক হারাম থেকে বাঁচাইয়া রাখুন। সকলে বলে আমিন। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে ও কারণেই প্রেরণ করেছিলেন। ওগো নবীজি, আপনার উম্মতগুলো বুঝে না কোনটা হালাল কোনটা হারাম। অনেক ভাই বুঝে না, না বুঝিয়া সুদ খায়। ও ভাই, তোমার জন্য বশারত হইল, তুমি যারা জানে তাদের কাছ থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। যেই সমস্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম সুদ সম্পর্কে আল্লাহর কোরআন সম্পর্কে নবীজির হাদিস সম্পর্কে জ্ঞান চর্চা করে, তাদের কাছ থেকে জেনে নাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। আল্লাহর নবী একদিন মক্কাতুল মুকাররমায় বাজারের দিকে হেঁটে 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 পা পা করে সামনে আগাইয়া গেলেন। গিয়ে দেখলেন এক আল্লাহর বান্দা গম বিক্রি করে, জব, গম চিনুন তো আপনারা, গম বা জব বিক্রি করেন। কিন্তু গম অথবা জবের একটা বিশাল বড় স্তূপ দেওয়া, কিন্তু স্তূপের বাহিরের দিকটা খুব চকচকি করে, খুব শুকনা গম, আর ভিতরে হইল ভিজা, কিন্তু ভিজারে লুকাইয়া রাখছে শুকনা গম দিয়া। এরকম অসৎ ব্যবসায়ী আমাদের সমাজে নাই। ও ভাই, দুস্থ বুজুর্গ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই জবের স্তূপটা ভালো করে দেখলেন। দেখার পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক এই জবের বা গমের স্তূপের ভিতরে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া এক মুঠ এরকম ভাবে বের করে নিয়ে আসলেন। আনার পর ব্যবসায়ী ভাইকে দেখাইলেন, বাহিরের দিক দিয়ে তো শুকনা গম খুব ভালো দেখা যায়, কিন্তু ভিতরের দিক দিয়ে দেখা যায় ভিজা। বলেন, এরকম কেন করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমার এটা ব্যবসা, আপনি বলেছেন, আল্লাহ বলেছেন ব্যবসা করার জন্য, ও কারণে আমি আমার শুকনা গম দিয়া ভিজা গমগুলোর আমি ডাকিয়া রাখি দিছি, যাতে মানুষে বুঝতে পারে আমার গমগুনটা ভালো। কিন্তু যখন পাল্লা দিয়ে আমি মাইফিয়া দেই, তখন ভিতর থেকে দিয়ে টান মারি, উপরের দিক থেকে শুকনা গমগুলা উপরের দিকে পড়ে, আর তার বস্তার ভিতরে ভরিয়া দিলাই ওই ব্যক্তি হইতে পারে না। মান গাশশা ফালাইসা মিন্না, নবীজি বলেন, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। তুমি কি এই হাদিস জানো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না গো নবীজি, না জেনে আমি অন্যায় করেছি। আল্লাহর নবী বলেন, ভালো গমগুলো আলাদা করো আর ভিজা গমগুলো তুমি আলাদা করো, দুইটা দুই দরে বিক্রি করো। যেটা ভালো এটা ভালো দামে বিক্রি করো, যেটা খারাপ সেটা খারাপ দামে বিক্রি করো, কমাইয়া বিক্রি করো, তখন আর তোমার 2 নাম্বারই হবে না। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ও দুনিয়ার মানুষ সাবধান, ওজনে তোমরা মানুষের কম দিও না, ঠগাইও না, বেজাল করিও না, 2 নাম্বারি জিনিস বাজারও বিক্রি করিও না। কিন্তু আল্লাহর কথা আর বান্দার কাজ কি মিল আসেনি?
মিল নাই। আল্লাহ পাক বলেন হালাল ব্যবসা করো, হারাম থেকে বাঁচতে থাকো, কিন্তু আমরা হারাম ছাড়া বুঝি না। ও কারণে ভাইয়ে বল, দুস্থ গল, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, যে ব্যক্তি সুদ খাইব, যে ব্যক্তি সুদ দিব, যে ব্যক্তি লেখা রাখব, যে ব্যক্তি সাক্ষী হইয়া দাঁড়াইব, এই 4 জনের জন্য রয়েছে জাহান্নাম। তারা বেহেশতের গন্ধ পাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না, তারা জাহান্নামের লাকড়ি হিসাবে কবরে চলে যাবে। এরপরেও শেষ না রে আমার ভাই, হাসরের মাঠে যখন ওই সমস্ত সুদপুর ভাইয়েরা দাঁড়াইব, কিন্তু তাদের পেট এত বড় করে দিবেন আমার আল্লাহ, পেটের কারণে সোজা হইয়া দাঁড়াইতে পারত না। আর তাদের পেটের ভিতরে 70 থেকে 99টা সাপ বসবাস করব। এই সাপের ওজনে আর কামড়ে ওই সুদপুর ভাই সোজা হইয়া দাঁড়াইতে পারত না। এখন বুঝে থাকলে বলেন, এখন আপনারা সুদ খাইবেন? আল্লাহ পাক আমরা সবাইকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো। ওই দিন কোন দিন আপনারা জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। যেই দিন আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে রে আমার ভাই, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো, ডরাও। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা দণ্ডায়মান হব। মরার পরে যে আমরা একটা জগৎ আছে, আমরা যে খৈবরে যাওয়া লাগবো, এই চিন্তা কি আমরা আছে? কবরের চিন্তা যদি থাকতো, হাসরের চিন্তা যদি থাকতো, ফুল সেরাতের ফুল 30,000 বছরের রাস্তা, 10,000 বছর লাগবে ফুলের উপরে উঠতে, আর সমতল আরো 10,000 বছর, আর নিচের দিকে নামতে আরো 10,000 বছর, মোট হইল 30,000 বছরের রাস্তা। এই ফুলটা কেমন হবে? নবীজি বলেন, চুলের চাইতেও আরো চিকন হবে, হীরার চাইতেও আরো ধার হবে। আমাবস্যা যেরকম ভাবে অন্ধকার রজনী হয়, এরকম অন্ধকার থাকবে, আর তার তলদেশ দিয়ে থাকবে জাহান্নাম। এই ফুল আপনি আমার সামনে আছে, পানি দিতে হবে, না দিয়া কেউ জান্নাতে যেতে পারতো না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার দিলের ভিতরে আছে, ওই ব্যক্তি কখনো সুদ খাইতে পারে না, ওই ভাই কখনো ঘুষ খাইতে পারে না, ওই ভাই কখনো ভাইকে ঠগাইতে পারে না, ও ভাই কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না, অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারে না, অন্যের ব্যবসার মাঝে বাদ বসাইতে পারে না, অন্যর কাছ থেকে জোর জবরদস্তি করিয়া তার কাছ থেকে চাঁদা উঠাইতে পারে না। ঠিক কিনা বলুন? ও কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো। দুনিয়ার জীবন হলো অল্প দিনের জীবন। আমার বাবা কত বছর বেঁচেছেন, আমি কতদিন বাঁচবো? 50, 60, 70, 100, এর উপরে দেওয়া সম্ভব হবে না। সুতরাং এই অল্প দিনের হায়াত দিয়া চিরস্থায়ী জিন্দেগির অপেক্ষায় আমরা অপেক্ষমান। যে ব্যক্তি আখিরাতের ভয় যার দিলের ভিতরে আছে, আল্লাহর ইশকার মহব্বত যার দিলের ভিতরে আছে, আমার নবীর ভালোবাসা যার দিলের ভিতরে আছে, ওই ব্যক্তি দ্বারা সুদ খাওয়া কখনো পশ্চিমকালেও সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসি, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি তোমরা ভালো করে শোনো, আল্লাহর জন্য মানুষকে মহব্বত করো, আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করো, আল্লাহর জন্য মানুষকে তোমরা মহব্বত করো, ভালোবাসো, আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করো, আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করো, আল্লাহর জন্য সব কিছু করো। আমরা যদি আল্লাহর জন্য সব কিছু করি, আল্লাহ আমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
নাফসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানুষ এবং জিনেরা, তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সৃজন করেছি, সুদ খাওয়ার জন্য নয়, ঘুষ খাওয়ার জন্য নয়, জুয়া খেলার জন্য নয়, সমস্ত 2 নাম্বারে খাম করার লাগি না রে বান্দা। আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যেই সময় আমরা রব জগতে আমরা ছিলাম, আমার রব যখন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই, তখন আমরা কি বলেছিলাম? ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আপনিই তো আমাদের রব, আপনিই তো আমাদেরকে সৃজন করেছেন, আপনিই তো আমাদেরকে হায়াত দিয়েছেন, আপনিই তো আমাদেরকে জীবন দান করেছেন। কিন্তু রূহ জগতে যখন আমরা বলেছিলাম হে মালিক ও মওলা, আপনি আমাদের রব, আপনি আমাদেরকে সৃজন করেছেন, কিন্তু দুনিয়ার জমিনে আসার পর তুমি রব বানাইছো হারে। আল্লাহর ভয় তোমার কই গেল? আল্লাহর সাথে যে কথা আমরা দিয়াইছিলাম, জমিন হওয়ার পরে আমরা ভুলে গেছি, আমরা আর ও কথা দিলের ভিতরে নাই। বাবারা দেখলে আব্বারে আমি যে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, বাবা হরি গেলে গাইলা, এরকম মানুষ আমাদের সমাজে নাই। বড় ভাইকে অনেক সম্মান করে, অনেক ইজ্জত দেয়, কিন্তু হরি গেলে সে বড় ভাইয়ের গীবত করে, বন্ধুর গীবত করে। ও দুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, আরশে আজিমের কাছে লৌহে মাহফুজের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের রূহগুলোকে একদিনে সৃজন করেছেন, এক সময় সৃজন করেছেন, ও রূহ জগৎ আমার রব বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদেরকে সৃজন করি নাই, আমি কি তোমাদেরকে হায়াত নামক জিনিসটা দান করি নাই, আমি কি তোমাদেরকে রূহ ফুৎকার দিয়ে দেই নাই? আমরা সবাই বলেছিলাম নাম, হা হা, ক্বালু বালা, হ্যাঁ আপনিই তো আমাদের রব, আপনিই তো আমাদেরকে সৃজন করেছেন, আপনিই তো আমাদেরকে হায়াত দান করেছেন, আপনি আমার সুতাম দেহের অধিকারী বানিয়েছেন। কিন্তু দুনিয়ার জমিনে আসার পর মিস্টার ফেরাউন কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় খোদা হইলাম আমি, বলেন না নাউজুবিল্লাহ। ফেরাউনের কথা আল্লাহ কোরআনে কইয়ে দিলেই চল, দেখো সবচেয়ে বড় খোদা আমি তো সবটা বানাইছি। আচ্ছা কোন চাই মানুষের সবটা বানাইতে পারে, কিন্তু ফেরাউন যদিও খারাপ ছিল, রবের সাথে শিরিক করেছে, সারাটা জীবন আল্লাহর নাফরমানি করেছে। গভীর রজনী যখন হইত, মিস্টার ফেরাউন তুরের ছায়না পর্বতে চলে যেত, যেই পর্বতে মূসা পয়গম্বর দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতেন, ওই পাহাড়ে যাইয়া জাইতুন গাছের সাথে 2টা পারে বান্ধিয়া, উপরের দিকে 2টা পা দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া ঝুলাইয়া রবের কাছে ফরিয়াদ করত, মালিক আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে রব বানিয়েছেন। আল্লাহ ফেরাউনের রব বানাইছে? না 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 না, কোন মানুষরে আমার আল্লাহ রব বানাইছে না। রবকে মায়না রুবুবিয়াত, রব ওই সত্তাকে বলা হয় যিনি অস্তিত্বহীন জিনিস থেকে অস্তিত্ব ফিরাইয়া দেয়। আমি খালা হইমু না দলা হইমু আমি জানছিলাম নি, আমি বেটা হইমু না বেটি হইমু আমি জানিনি, আমি কিচ্ছু জানি না। আমার রবের চয়েজে আমারে বানাইছে, আপনাদেরকে রবের চয়েজে রব আপনাদেরকে বানাইছে। রব বলা যায় তাকে যিনি কোনো কিছু দেখেন না, না দেখা অদৃশ্য জিনিস থেকে অস্তিত্বহীন জিনিস থেকে অস্তিত্ব ফিরাইয়া দেয়। কিন্তু মানুষ কোন জিনিস বানাইতে গেলে এটা দেখা লাগে, মাইকটা বানানোওয়ালা মাইক বানাইছন, তাই আরেকটা সুঙ্গা দেখিয়া এটারে ডেভেলপ করিয়া ছোট করিয়া আরো পাওয়ারফুল দিয়া বড় করিয়া আরো পাওয়ার দিয়া বানাইছন। আমার রব বলেন, রব তো মানুষ হতে পারে না, রব আমার আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আল্লাহ আমাদের রব, আল্লাহ না দেখা সবটা বানাইছন, আর মানুষের দেখে বানায়। মোবাইল দেখে আপডেট করে, এর চেয়ে আরো সুন্দর করে, ওটার চেয়ে আরো সুন্দর বানায়।
আল আলমু হাদিসুন, পৃথিবীটাই পরিবর্তনশীল, এটাই স্বাভাবিক। কিন্তু রব বলা হয় ওই সত্তাকে যিনি না দেখে কোনো কিছু বানান। সুতরাং আমার রব, আমার আল্লাহ ফেরাউন না তুর পাহাড় গভীর রজনীতে যাইয়া রবের কাছে খান্দে, আল্লাহ আমি ভুল করে লইছি, কিন্তু আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। আল্লাহ মরলে আমার জাহান্নামে জ্বালাইও, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু দুনিয়ার মানুষে আমার খোদা হইলে বালা লাগে। হোকা নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষে তানরে কিতা হইলে বালা লাগে, খোদা হইলে বালা লাগে। নাউজুবিল্লাহি মিন যালিক। মিস্টার ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দান করলেন, পাওয়ার দান করলেন। দুনিয়ার মানুষকে যখন সে ঘোষণা দিয়ে দিল আমি সবচেয়ে বড় খোদা, না রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় খোদা আমি, আমার চেয়ে বড় আর কোনো খোদা নাই। যখন দুনিয়ার মূর্খ মানুষগুলো, জাহিল মানুষগুলো মেনে নিল, এক বাক্যে মেনে নিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পশ্চিম কালেও মেনে নিবেন না, শিশু অবস্থাও থাবা দিয়া দাঁত ফালাই দিছে। ফেরাউনের শিশু বলা দিছে না নি থাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে আল্লাহ পাক কুদরত দ্বারা সৃজন করেছেন। এত কড়াকড়ি 144 আইন জারি করে দিয়েছেন, বনী ইসরাইল সম্প্রদায়ের কোন পুরুষ কোন মহিলার কাছে, বিবির কাছে যেতে পারবে না, নিষেধ। এই জমিনের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তির জন্ম নিবন্ধন, এই আইনটা প্রথা চালু করেছে মিস্টার ফেরাউন। এমনকি মা বোনদের পেট ফাড়িয়া, বনী ইসরাইল বংশের মা বোনদের পেট ফাড়িয়া বাচ্চা বার করিয়া ফেলাই দিছেন। এর নাম মিস্টার ফেরাউন, সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় পাপিষ্ট। এই জমিনের মধ্যে এত বড় পাপিষ্ট হওয়ার কারণে জমিনও মাত্র 3.5 হাত জায়গা তার জন্য কবর হইছে না। মিস্টার ফেরাউনের কবর আছে তো আসেনি? না না না, জমিনও তারে গোছে না, মাটিও খায় না, পোকামাকড়ও খায় না, সবাই ঘৃণা করে, সবাই ঘৃণা করে। কারণ আমার রবের সাথে যাদের সম্পর্ক ভালো না, রবের সাথে যার আদওয়াতি দুশ্মনী, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কিছু তার দুশ্মন বানাইয়া দেয়। এই জন্য আমি হাদিস শরীফ পাঠ করেছিলাম, নবীজি বলেছেন যাকে তুমি মহব্বত করবে, যাকে তুমি ভালোবাসবে, তার সাথেই তুমি হাসরের ময়দানে তুমি দণ্ডায়মান হবে। মান আহাব্বা লিল্লাহ, আমরা ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করব আল্লাহর জন্য। ফেরাউনকে মুসা পয়গম্বর ঘৃণা করেছিলেন আল্লাহর জন্য। মুসা পয়গম্বর এত সুন্দর সুঠাম দেহের অধিকারী, শিশু বাচ্চা ছিলেন, শিশু বাচ্চা, কিন্তু নীল নদের পানি দক্ষিণ দিকে প্রবাহমান, স্রোতের বাট্টল দিকে যাইত না, পানি বাট্টল দিকে যায়। কিন্তু মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জিবরিল ফেরেশতার মাধ্যমে এত সুন্দর সেগুন কাঠের একটা বাক্স, মুফাসসিরিন কিরামগণ বলেছেন আরো উন্নত মানের কাঠও হতে পারে, কাঠ দিয়া সুন্দর বানাইয়া, বাক্স বানাইয়া মুসা পয়গম্বরকে ভিতরে ঢুকাইয়া দিয়া নীল দরিয়াত ফেলে দিলেন। কিন্তু নীল দরিয়ার পানির বাক্স যাইতো না নি বাট্টল মুখা, না না না, বাক্সটা চলে যায় উজান মুখা। ফেরাউনের বাড়ি উজানে আছে, স্রোতের উজানে ছিল তার বাড়ি, যার কারণে ফেরাউনে ধরতে যায়, ধরা দেয় না। আসিয়া আলাইহিস সালাম বাক্সটারে উঠাইলেন এবং বাক্সটারে গড়ে নিয়ে খুললেন, চেহারার দিকে তাকাইয়া বললেন এত সুন্দর চেহারা বিশিষ্ট একটা শিশু বাচ্চা, কত মায়া লাগে। মিস্টার ফেরাউন মুসা পয়গম্বরের চেহারা মুবারক দেখিয়া হয়, তারে দেখলে আমার ঘৃণা করে, আমার মনে হয় বনী ইসরাইল সম্প্রদায়ের বংশের মুসা আমার দুশ্মন। সে নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে যে দুশ্মন কয়, আল্লাহর নবীর দুশ্মন যায় কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব তার দুশ্মন বানায়া দেয়। আল্লাহর নবীকে যে মহব্বত করে, দুনিয়ার সব কিছু তাকে মহব্বত করে। মান্নাত আল্লাহ আতাউ কুল্লু শাইইন, যে আল্লাহর আনুগত্য করে দুনিয়ার সব কিছু তার আনুগত্য করে। আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে না, দুনিয়ার কেউ তার কথা মানে না। মুসা পয়গম্বরের চেহারা দেখে মায়া লাগে,
বিবি আসিয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শাহাদাতের মরণও দিয়েছেন, দৌলতে ঈমানও দান করেছেন। আর মিস্টার ফেরাউন না কয় মুসা নবীর চেহারার দিকে চাইলে তার ঘৃণা লাগে। যেই বাচ্চার জন্য 313টা বাচ্চা আমি হত্যা করলাম, আরেক রেওয়াতে যে 70,000 বনি ইসরাইল বংশের শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে মিস্টার ফেরাউন, কিন্তু মুসা পয়গম্বরের চেহারা মোবারক দেখার পরে তার ঘৃণা লাগে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মাঝে তুমি বন্ধু কারে বানাইবা, কারে তুমি মহব্বত করবা? সুদখুররে বন্ধু বানাইবা, না ঘুষখুররে বন্ধু বানাইবা, না হালাল রুজি করেনেওয়ালা ব্যবসায়ীকে বন্ধু বানাইবা? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের জলিলুল কদর একজন সাহাবী, যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে গিয়ে বসলেন, সালাম দিলেন, এরপরে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, ও রহমতের নবী, বরকতের নবী, যেই দিন আপনি দুনিয়ার মধ্যে থাকবেন না গো নবীজি, চলে যাবেন, ওই দিন আমরা বন্ধু কাকে বানাবো? বন্ধু কাকে বানাবো আমাদেরকে একটু বলুন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এরকম ভাবে 4টা আঙ্গুল এরকম ভাবে দাঁড় করায় বলে দিলেন, হে উম্মত, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে শোনো, 4টা গুণ যেই মানুষের মাঝে আছে ওই মানুষকে তোমরা বন্ধু বানাইও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তো বলতে পারতেন, অমুকরে তোমরা বন্ধু বানাও, আবু বকর সিদ্দিককে তোমরা বন্ধু বানাও, হযরত উমর ফারুককে তোমরা বন্ধু বানাও। না না না, কারো নাম বলেন নাই। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, 4টা গুণ যার মাঝে পাও তাকে তোমরা বন্ধু বানাও। 1 নাম্বার গুণ হলো মান যাক্কারা বিল্লাহি রুইয়াতাহু। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ বলেন। 4টা গুণ। 1 নাম্বার গুণ হলো যার চেহারা দেখলে কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। ওই ব্যক্তিকে তোমরা বন্ধু বানাও, ওই ব্যক্তিকে তোমরা রাহবার বানাও, ওই ব্যক্তিকে তোমরা ইমাম বানাও, ওই ব্যক্তিকে তোমরা নেতা বানাও, ওই ব্যক্তিকে তোমরা দেশের প্রেসিডেন্ট বানাও। কার কথা? আল্লাহর নবীর কথা। নবীজি কইছেন, মান যাক্কারা বিল্লাহি রুইয়াতাহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। 2 নাম্বার, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ওসিয়ত করলেন, যার বয়ান শুনলে পরে ইলম বাড়ে, অজানা বিষয় জানতে পারা যায়, শোনা জিনিস শোনা যায়। যেই কথা জীবনে শুনছি না তার বয়ান থেকে শোনা যায়, তার ওয়াজ থেকে শোনা যায়, তার বক্তৃতা থেকে শোনা যায়। ওই ব্যক্তিকে তোমরা 2 নাম্বার গুণ দেখে তারে বন্ধু বানাও। 3 নাম্বার, মাথা থেকে ধরে নিয়ে পাতা পর্যন্ত সারা শরীরে সুন্নতের রঙে রঞ্জিত, নবীজির আদর্শে আদর্শিত ওই ব্যক্তিকে তোমরা বন্ধু বানাও। 4 নাম্বার, যার আমল দেখলে পরে তোমারও আমল করতে মনের ভিতরে ইচ্ছা হয়, ও মানুষটা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমিও পড়তাম, এই নফল রোজা রাখে 1টা, আমি রাখতাম 2টা, ওই ব্যক্তি হজ করেছেন 1 বার, আমি করব 2 বার, ওই ব্যক্তি উমরা করেছেন 1 বার, আমি করব 2 বার। এরকম ভাবে প্রতিযোগিতামূলক যার আমল দেখলে পরে তার কথা মনে পড়ে যায়, আমিও এরকম ভাবে আমল করব, আমার জীবনটা এরকম ভাবে সুন্দর করে সাজাইমো। এই গুণ যার মধ্যে আছে, এই 4 গুণওয়ালা মানুষকে তোমরা বন্ধু বানাইও। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইয়া দিলেন, ও ইবনে আব্বাস, এই 4টা গুণ যার মাঝে তুমি পাও তারে তুমি তোমার বন্ধু বানাইও, তারে তোমার রাহবার বানাইও, তারে তোমার নেতা বানাইও। আর এই 4 গুণে গুণান্বিত যেই মানুষ হবে না তাকে তুমি কখনো বন্ধু বানাইও না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও মুমিন, তোমার উচিত নয়, তোমার উচিত নয় একজন মুসলমান ভাইকে অ্যাবাউট করে বাদ দিয়ে একটা কাফিরকে তুমি বন্ধু বানাও।
কাফিরকে কখনো তুমি বন্ধু বানাইতে পারো না, ইহুদিকে বন্ধু বানাইতে পারো না, নাসরাকে বন্ধু বানাইতে পারো না, অন্য বিজাতি বিধর্মী ভাইদেরকে বন্ধু বানাইতে পারো না, কিন্তু তাদের সাথে সামঞ্জস্য রাখা যাইব, লেনদেন ব্যবসা বাণিজ্য করা যাইব, তাদের সাথে মুআশারাত মুআলাকাত, তাদের সাথে উত্তম আচরণ করা লাগবে, তাদের দেখলে নাক ছিটকানো যাবে না, যাতে আপনার ব্যবহার আমার আখলাক, আমার ব্যবহার আপনার ব্যবহার আমল আখলাক দেখা ওই ব্যক্তি যেন দিনের পথে চলে আসে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সুদখোর ভাইদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদিগকে এবং আমাকে, আমরা সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ ঘুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করেছেন। কিভাবে প্রেরণ করেছেন, কি দিয়ে প্রেরণ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শোনো, আমার বন্ধুকে আমি জমিনে প্রেরণ করেছি রহমত বানাইয়া, বরকত বানাইয়া, হেদায়েত, স্বয়ং সম্পূর্ণ হেদায়েতের চাবি দিয়া দুনিয়ায় প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আমার নবী শুধু মুসলমানদের জন্য রহমত, বেঈমানদের জন্য গজব, এরকম না 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 না। যেমন ভাবে মুমিনের জন্য রহমত, কাফিরের জন্য রহমত, বেঈমানদের জন্য রহমত, ইহুদি নাসারা, কাফির কুফফার যত ধর্মের মানুষ আছে, শুধু মানুষ নয়, এমনকি সমস্ত মাখলুকাতের জন্য রহমত, পিপিলিকার জন্য রহমত, গর্তের ভিতরের পিপিলিকা অন্ধকার রজনীতে চলাফেরা করে তার জন্য রহমত, সমুদ্রের মৎস্যর জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য রহমত। বুঝবেন কিভাবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন গারে হারা, যেখানে সর্বপ্রথম কুরআনুল কারীম নাজিল হয়েছে। গত বছর আমি দেখে আসছি, উমরা হজে গিয়েছিলাম। আপনারা যারা হাজী সাহেব দেখে আসছেন, আরো যাবেন, দেখবেন কুদরতি নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস, হে মানব সম্প্রদায়, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো আল কাবাতু বাইতুল্লাহ। সুতরাং বাইতুল্লাহ তোমরা জিয়ারত করো, তাওয়াফ করো, আর আমি আল্লাহর কুদরতি নিদর্শনগুলো দেখো। আল্লাহ পাকের কুদরতি নিদর্শন হলো গারে হেরা নামক পর্বত। গারে হেরা নামক পর্বত রাহমাতুল লিল আলামিন। সর্বপ্রথম কুরআনুল কারীম নাজিল হয়েছে এই পাহাড়ে, জমিন থেকে ৩৫০০ ফিট উঁচু। ও ভাই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে যখন জিবরিল ফেরেশতা বললেন, ওগো নবীজি ইকরা ইকরা ইকরা, তিনবার বললেন, ওগো নবীজি আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। রাহমাতুল লিল আলামিন পড়েন না। আল্লাহর হাবিব বলেন, মা না বিকারি, আমি কারি সাহেব না পড়তাম। পড়ছেন না। একবার, দুইবার, তিনবার বললেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সাথে মুআনাকা করলেন, বুকের সাথে বুক, সিনার সাথে সিনাটা লাগাই একটু চাপ দিলেন, ছেড়ে দিলেন। জিবরিল ফেরেশতা তিলাওয়াত করতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো নবীজি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃজন করিয়াছেন। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং সম্পূর্ণ একটি আয়াত জিবরিল আলাইহিস সালাম তিলাওয়াত করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বুঝে ফেললেন, এই পড়াটা অবশ্যই পড়ার দরকার, কারণ এটা বেজাল মুক্ত পড়া, এর মধ্যে কোনো বেজাল নাই, নির্বেজাল। কিন্তু আগে যখন বলেছিলেন জিবরিল ফেরেশতা, ইকরা ইকরা ইকরা, পড়ুন পড়ুন পড়ুন, কি পড়বেন, কার নামে পড়বেন? আল্লাহর হাবিব, যার কারণে পড়ছেন না। যখন জিবরিল ফেরেশতা একটা আয়াত তিলাওয়াত করে শোনাইয়া দিলেন, রাহমাতুল লিল আলামিন একটা দুইটা নয়, ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর হাবিব এরকম ভাবে তিলাওয়াত করে 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 5টা আয়াত শুনাইয়া দিছেন। সুবহানাল্লাহ বলেন। এখন ওয়াজ বুঝে থাকলে একটু বলেন তো, জিবরিল ফেরেশতা কয়টা আয়াত পড়ছেন? 5টা। একটা। আমাদের নবী কয়টা পড়ছেন? 5টা। 5খান আয়াত তিলাওয়াত করে শোনাই দিছেন। ইতিপূর্বে নবীজি আর কোনো কোরআনের আয়াত শোনেন নাই। ফার্স্ট জিবরিল ফেরেশতা একটা আয়াত পড়ছেন স্বয়ং সম্পূর্ণভাবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন 5টা আয়াত শুনাইয়া দিলেন জিবরিল ফেরেশতাকে। জিবরিল ফেরেশতা বড় খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যে 5টা আয়াত শ্রবণ করাইয়া দিলেন জিবরিল ফেরেশতাকে, দেওয়ার পরে যখন বাড়ির দিকে হেঁটে আসতেছেন, তখন রহমাতুল্লিল আলামিনের রহমত, বরকত, মুজজা আস্তে আস্তে প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। নবীজি যখন গর্তের ভিতর থেকে বের হলেন, গুহার ভিতর থেকে বের হলেন, পাহাড়ে পাথরে আল্লাহর হাবিবকে সালাম দিচ্ছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ডান দিকে মাথা ঘুরায় দেখেন কেউ নাই, কেউ নাই, মানুষ নাই। সালাম আসতেছে, সালাম আসতেছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বাম দিকে মাথা মুবারক ঘুরাইলেন, কেউ নাই, কেউ নাই। সামন দিকে ঘুরাইলেন, কেউ নাই। আল্লাহর নবী ঘুরে পিছন দিকে তাকাইলেন, কেউ নাই। সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে? আল্লাহর হাবিব জোরে জোরে হাঁটতেছেন। হাঁটতে 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 বাড়ির দিকে চলে আসলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ধরো, খুমলি দিয়ে আমারে জড়াইয়া ধরো রে খাদিজা। আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার খুব ঠান্ডা লাগতেছে, অথচ তখনকার আবহাওয়া ছিল গরম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, রাহমাতুল্লিল আলামিনের কি হলো? আল্লাহর নবী বললেন, খাদিজা আমার কিছু হয় নাই, কিছু হয় নাই। এই কিছুক্ষণ পূর্বে গারে হেরা নামক পর্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলাকের 5টা আয়াত আমার উপরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সবচাইতে শক্তিশালী একজন ফেরেশতা যার নাম জিবরিল। জিবরিল আলাইহিস সালাম আমার দইরা এরকম ভাবে বুকের সাথে বুক মিলাইয়া একটা ঝাঁকুনি দিয়েছেন, আর আল্লাহ পাকের পক্ষ থেকে কুরআনুল কারীম আমার উপরে নাযিল হয়ে গেছে। ও খাদিজা, আমার শরীরটা বড় দুর্বল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জড়াইয়া ধরলেন, এমন কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কি ভয় পেয়েছেন? আল্লাহর নবী বলেন, না না, আমি ভয় পাই নাই, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, চলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন ভাই আছে, উনি তাওরাত কিতাবের আলেম, যার নাম ওয়ারাকা ইবনে নওফাল, তার কাছে আপনাকে নিয়ে যাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফাল শাহী মহলের সিংহাসনে বসা। রাহমাতুল্লিল আলামিনকে দেখা মাত্রই চেয়ার থেকে ফাল দিয়ে উঠে গেলেন, দাঁড়ায় বলেন, খাদিজা কাকে তুমি নিয়ে আসছো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হে ওয়ারাকা ইবনে নওফাল, উনি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে, কুরাইশ বংশের। এই মক্কা নগরীর মধ্যে সবচেয়ে দামি বংশ কুরাইশ বংশ। এই বংশের সম্ভ্রান্ত বংশের সম্মানিত দাদা আব্দুল মুতালিবের আওলাদ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিকাহ করেছি, শাদী মোবারক করেছি, বিয়ে করেছি। আমার হাজবেন্ড ওয়ারাকা ইবনে নওফাল আম্মাজানের কথাগুলো শ্রবণ করলেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজলিস, আমার সিংহাসনে আপনি বসুন। আল্লাহর নবী বলেন, না আপনি বসুন। না না না, রাহমাতুল্লিল আলামিন দাঁড়িয়ে থাকবেন আর আমি চেয়ারে বসবো, পশ্চিমকালেও হতে পারে না। হতে পারে আমি আলেম, তাওরাত কিতাবের আলেম, যে কুরআন আপনার উপরে নাজিল হবে, এই কুরআন আসার পরে কোনো কিতাবও জমিনে থাকবে না। কুরআন আসার পরে তাওরাতের আইন চলেনি জমিন।
জবুরের আইন চলেনি, ইঞ্জিলের আইন চলেনি, 100 সহিফা কিতাবের আইন চলেনি। না না না, কুরআনুল কারীম জমিনে আসার পর সব কিতাব আমার আল্লাহ উঠাইয়া নিলেন। আর কোন কিতাবের বিধান জমিনে চলবে না, একমাত্র আইন চলবে আল্লাহর বিধান। বাল হুয়া কুরআনুম মাজিদ। কুরআন মাজিদ, এই কিতাব যখন আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়ে গেল, দুনিয়ার সমস্ত কিতাবগুলো আল্লাহ পাক আসমানে উঠাইয়া নিলেন। আর কোন কিতাবের আইন জমিনে চলবে না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারকের দিকে অনেক সময় এই তৌরাতের আলেম ওয়ারাকা ইবনে নওফাল তাকাইয়া তাকাইয়া আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখলেন। বললেন, খাদিজা বলো তুমি কেন নিয়ে আসছো আমার কাছে? বললেন, ভাই এরকম এরকম গারে হেরা নামক পর্বত ছিলেন, আল্লাহ পাক কোরআনের আয়াত 5টা আয়াত নাজিল করেছেন, জিবরিল ফেরেশতা আলিঙ্গন করেছেন। ও কারণে তার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, ভাই আপনার কাছে নিয়ে আস। আব্দুল্লাহ ওয়ারাকা ইবনে নওফাল আম্মা জানকে বলেন, খাদিজা কার চিকিৎসা আমি করব? যিনি কুল কায়নাতের বাদশা, যিনি কুল কায়নাতের জন্য রহমত। কিন্তু আমার বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, এমন একটা সময় আইব এই মক্কার মানুষগুলো রহমাতুল লিল আলামিনকে দূর দূর করে তাড়িয়ে দিবে। যখন এই সুদের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন ও দ্বীন প্রতিষ্ঠার জন্য কথা বলবে, তখন এই মক্কার মানুষগুলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জমিন থেকে বিতাড়িত করার জন্য দুশমনে পরিণত হয়ে যাবে। নবীজির জীবন চরিত্রটা একটু দেখেন তো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এর উপরে যখন কুরআনুল কারীম নাজিল হয় নাই, তখন কাফির, কুফফার, ইহুদি, নাসারা, বেঈমান সবাই নবীজিকে ভালোবাসতো এবং বলতো আল আমিন। মুহাম্মদের মতন বিশ্বস্ত মানুষ, আমানতদার জমিনে আর কেউ নাই। হইছেনি না হইছে না? তারা ইতিহাস সাক্ষী, তারা এরকম ভাবে উপাধি দিয়েছিল। কিন্তু যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতগুলো নাজিল করে দিলেন, রহমাতুল লিল আলামিন যখন কোরআনের আয়াত তিলাওয়াত করতে লাগলেন, তখন এই মক্কার মানুষগুলো বিরোধিতা করতে লাগলো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কুরআন তোমরা তিলাওয়াত করো, যা কুরআনের আয়াতগুলো আমি আল্লাহ সহজ সহজ করে দিয়েছি। তোমরা নামাজে তিলাওয়াত করো, নামাজের বাহিরে তিলাওয়াত করো, কোনটা হালাল কোনটা হারাম বুঝার জন্য কোরআনের তরজমাগুলো তোমরা পড়ো, বুঝার জন্য কোরআনের তাফসীর তোমরা পড়ো, কোরআনের শানে নুজুল তোমরা পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে সর্বপ্রথম যে আয়াত নাজিল করলেন, এই আয়াতের অর্থ হলো, ওগো নবীজি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃজন করিয়াছেন। সুবহানাল্লাহ। আমরা রেখে সৃষ্টি করছো, একটু জোরে বলেন না, আল্লাহু 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 আল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি খারাপ লাগতেছে? কথা বলা লাগেননি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
ওই ব্যক্তির কথার চাইতে ভালো কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। আমার কথা না আল্লাহর কথা। যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর রসুলের বিধানের দিকে ডাকে, তার চাইতে ভালো কথা আর কার হতে পারে। রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে দুইটা আঙ্গুল এরকম ভাবে উত্তোলন করে বলেছিলেন, ও সাহাবায়ে কেরাম, হৃদয় বিদারক একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণের পর রাহমাতুল লিল আলামিন জমিনের উপরে মাত্র 80 দিন জীবিত ছিলেন। কতদিন? মাত্র 80 দিন। এরপরে ইন্তেকাল করেছেন। প্রেক্ষাপটে আল্লাহ পাক কুরআনুল কারীমের একটা আয়াত এই পাহাড়ের উপরে নাজিল করেছেন, যে আয়াত আমি তিলাওয়াত করেছি, তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মধুমাখা কণ্ঠ দিয়া, বারাক্রান্ত হৃদয় দিয়া চোখ থেকে পানিগুলো টপ টপ করে ফেলে দিচ্ছেন আর বলতেছেন, ও আমার উম্মতের দল, তারা তোমাদের কাছে রেখে যাচ্ছি, তোমাদের কাছে দুটো জিনিস আমি আমানত রেখে যাচ্ছি, আমানত রেখে যাচ্ছি। ও আমার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরাম, সাবধান, এই দুইটা জিনিসকে তোমরা শক্ত করিয়া ধরিও। এই কোরআনও সুদের কথা আছে না নাই? ঘুষের কথা মনে নাই? মদের কথা মনে নাই? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন মদ জুয়া হারাম। কোরআনও আছে তো। সাহস থাকলে এখান থেকে কোরআনের আয়াতগুলো কেটে দেন। আমগো হুজুর করে গাইলে লাভ আছে? মোল্লার ঘরে মোল্লা খালি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, মদের বিরুদ্ধে ওয়াজ করে, এ আর কোনো ওয়াজ তো কে পান না। তখন সেই চাপগুলো আমরা মোল্লার ঘরে গাইলে লাভ আছে? আপনার যদি এত ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, কোরআনে হাত দেন। কোরআন তো একবারে সংক্ষেপ, ছোট মোটো কিতাব, মাত্র 114 খান সূরা, 6666টা আয়াতে কারিমা। প্রতিটা আয়াত আপনি বাড়িতে গিয়া প্রতিদিন 10টা করে আয়াত আপনি তিলাওয়াত করেন। 10টা আয়াতের তরজমা আপনি দেখেন আল্লাহ কি বলেছেন। 10টা আয়াত নয়, একটা আয়াতের তাফসীর আপনি দেখেন আল্লাহ কি বলেছেন, নবীজি কি বলেছেন। ও ভাই, অটোমেটিক আপনার রাগ গুসা সব ফানি যাইবগি। চাইছেন না নি ব্রিটিশ খেদাও আন্দোলন? তারা চাইছেন ভারত উপমহাদেশ থেকে কুরআনুল কারীমকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। পেরেছে? ইংরেজ বিনিয়ার গোষ্ঠীরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে আমার দেশে একটা স্থাপনা ছিল না তাদের? ছিল। দিল্লির সমস্ত লাইব্রেরি থেকে কুরআনুল কারীমগুলো কিনে কিনে আয়লা নদীর মধ্যে ফেলে দিয়েছিল। কোনো লাভ হয়নি। হাজার হাজার কোরআনের হাফেজকে দিল্লির অলিতে গলিতে গাছের সাথে ফাঁসি দিয়ে হত্যা করেছিল, যে মোল্লাদেরকে মেরে ফেললেই কোরআন বন্ধ হয়ে যাবে। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। দেখি মানুষের বানানো কিতাব না। আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআন মাজিদ ছিল লৌহে মাহফুজে, ফি লাউহিম মাহফুজ। সেখান থেকে আমি আল্লাহ ক্রমান্বয়ে ক্রমান্বয়ে দুনিয়ার প্রথম আসমানে আমি আল্লাহ নাজিল করেছি। হাজা কালামু রব্বি, এটা তো আমার রবের কালাম। এটাকে নিশ্চিহ্ন কিভাবে করবেন? মানুষ মারতে পারবেন, ইমাম সাহেবরে মারতে পারবেন, মুল্লা বেটারে মারতে পারবেন, কিন্তু কোরআনকে শেষ করা কশিন কালেও সম্ভব হবে না। অতীতে কেউ পারে না, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয় তারপরেও কেউ পারতো না সুদের একটা আয়াত খাইতে ফেলাইতো, মদের একটা আয়াত খাইতে ফেলাইতো কোরআন থেকে। পারবে না, এরকম দুঃসাহস কেউ করবেও না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাব মানে ওই কিতাব, লৌহে মাহফুজের দিকে আমার আল্লাহ ইঙ্গিত করে বলেন, ও দুনিয়ার মানুষ, এটা কি দুনিয়ার ইতিহাস গ্রন্থ পাইছো এটা মানে ফালাই দিতা? না না না, এটা লৌহে মাহফুজের কোরআন। এই কোরআন আল্লাহ পাক নাজিল করে সর্বপ্রথম আমার আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, যালিকাল কিতাব,
এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ভুলের অবকাশ নাই। কিয়ামত পর্যন্ত যদি মানুষকে হায়াত দেওয়া হয়, তারপরে কোরআনুল কারীমকে মিথ্যা সাব্যস্ত কেউ করতে পারবে না। কারণ এই কোরআন সিনার ভিতরে নিয়ে মানুষ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ সিনার ভিতরে কোরআন নিয়ে ঘুরে, রাত 1টা 2টা 3টা 4টা পর্যন্ত ঘুরায়, 24 ঘন্টা ঘুরায়। সুদ ডাকাইতের কোনো বই আছে তো? কিন্তু আপনি আমার পকেটে যদি লক্ষ টাকা থাকে, রাত 1টার সময় রাস্তা দিয়ে আইতে মাসুক বাজার তো বাড়ির যেতে কিতা বুঝুন, বডিগার্ড 4-5টা লাগবো, অস্ত্র টস্ত্র কত কিছু লাগবো, আর দিলের ভিতরে কি ভয়, না জানি কোন সময় খাম লইলা আমার টাকা গুনতে লইয়ে যায় গে। কিন্তু কোরআনুল কারীম এমন এক কিতাব, সিনাত নিয়ে तमाम পৃথিবী আপনি ঘুরেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআনকে হেফাজত করবে, আমি আল্লাহ তাকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিগকে এবং আমাকে যে হায়াতটুকু দান করেছেন, এই হায়াতটাকে, এই সময়টাকে একটু মূল্য দেন, একটু মূল্য দেন, একটু সময় দেন। ও ভাই, হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, আমার আল্লাহ যা হালাল করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত হালাল, আমার আল্লাহ যা হারাম ঘোষণা করেছেন কিয়ামত পর্যন্ত তা হারাম। কোন মানুষের সাধ্য নাই হালালকে হারাম বলা, আর হালালকে হারাম বলা, হারামকে হালাল বলা, এরকম বলার কোনো ক্ষমতা মানুষের নাই। আছে নাকি মানুষের? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ পাক যা হালাল করে দিয়েছেন, কোন মানুষ কি আজ পর্যন্ত বলতে পেরেছে যে ও জিনিসটা হালাল নয়, এই জিনিসটা হারাম? যেটা আমার আল্লাহ বলেছেন যেটা হালাল, কিন্তু এটাকে হারাম সাব্যস্ত করার মতন কোনো ক্ষমতা কোনো মানুষের নাই। ও কারণে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিগকে এবং আমাকে, আমরা সবাইকে হালাল পথে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। হারাম থেকে আল্লাহ তাআলা আমরা সবাইকে হেফাজত করুন। সকলে বলে আমিন। হে সুদখোর ভাই, ঘুষখোর ভাই, হারামখোর ভাই, এখনো সময় আছে, মালাকুল মউত সামনে আসে নাই। আপনি গোসল করেন, উত্তম রূপে ওযু করেন, তারপরে আপনি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করেন আর আল্লাহর কাছে তওবা করেন। দেখবেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিগকে এবং আমাকে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর সুদ একবারেই ছেড়ে দেন। আল্লাহ যা হারাম খাম করছি তো করছি, আর করতাম না, আর সুদ খাইতাম না, আর মদ খাইতাম না, আর ঘুষ খাইতাম না। আল্লাহ আমরা সবাই রে আল্লাহ তুমি মুমিন হিসাবে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। মুআজ্জাজ মুকাররম আজিজ মেহমান বৃন্দ, হযরত উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে কোরআনুল কারীম থেকে মধুর বাণী আপনার দিগকে আমাকে শোনাইবেন। আজকে এই মুবারক জলসাকে আমরা মূল্যায়ন করি, আমরা সময় দেই। উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ, আমি বলিনি, নবীজি বলেছেন। ও কারণে ভাইয়গল, দুস্থগল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাই রে আল্লাহ তাআলা মরণ পর্যন্ত হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। 1 টাকা আপনি রুজি করেন হালাল ভাবে, হারাম ভাবে 1000 টাকা রুজি করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই ভাই। ও টাকা তো আমার লোকে যাইতো না, ও বিল্ডিং তো যাইতো না, অযথা আপনি আমি হারাম ভাবে রোজগার করে খারে খাওয়াইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাই রে হালাল পথে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।